রাধে কৃষ্ণ বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল। আজকের গল্প রবীন্দ্রনাথ ঠাকুরের রীতিমতো নোভেল। আল্লাহু আকবার শব্দের রণভূমি প্রতিধ্বনিত হইয়া উঠিয়াছে। একদিকে 3,00,000 যবন সেনা, অন্যদিকে 3,000,000 আর্য সৈন্য। বন্যার মধ্যে একাকী অশ্বত্থ বৃক্ষের মতো হিন্দু বীরগণ সমস্ত রাত্রি এবং সমস্ত দিন যুদ্ধ করিয়া অটল দাঁড়াইয়াছিল। কিন্তু এইবার ভাঙিয়া পড়িবে তাহার লক্ষণ দেখা যাইতেছে, এবং সেই সঙ্গে ভারতের জয়োধ্বজা ভূমিষ্যাৎ হইবে। আজিকার এই অস্তাচলবর্তী সহস্ররশ্মির সহিত হিন্দুস্থানের গৌরব সূর্য চিরদিনের মতো অস্তমিত হইবে। হর হর বোম বোম। পাঠক, বলিতে পারো কে? ওই দীপ্ত যুবা 35 জন মাত্র অনুচর লইয়া মুক্ত অসিহস্তে অশ্বারোহণে ভারতের অধিষ্ঠাত্রী দেবীর করনিক্ষিপ্ত দীপ্ত বজ্রের ন্যায় শত্রু সৈন্যর উপরে আসিয়া পতিত হইল। বলিতে পারো, কাহার প্রতাপে এই অগণিত যবন সৈন্য প্রচণ্ড বাত্যাহত অরণ্যানীর ন্যায় বিক্ষুব্ধ হইয়া উঠিল। কাহার বজ্রমুদ্রিত হর হর বোম বোম শব্দে 3,00,000 ম্লেচ্ছকণ্ঠের আল্লাহু আকবার ধ্বনি নিমগ্ন হইয়া গেল। কাহার উদ্যত অসির সম্মুখে ব্যাঘ্র আক্রান্ত মেষযূথের ন্যায় শত্রু সৈন্য মুহূর্তের মধ্যে ঊর্ধ্বশ্বাসে পলায়নপর হইল। বলিতে পারো, সেই দিনকার আর্যস্থানে সূর্যদেব সহস্র রক্ত করস্পর্শে কাহার রক্তাক্ত তরবারিকে আশীর্বাদ করিয়া অস্তাচলে বিশ্রাম করিতে গেলেন। বলিতে পারো কি পাঠক, ইনি সেই ললিত সিংহ, কাঞ্চীর সেনাপতি, ভারত ইতিহাসে ধ্রুব নক্ষত্র। আজ কাঞ্চীনগরে কিসের এত উৎসব? পাঠক, জানো কি, হর্মশিখরে জয়োধ্বজা কেন এত চঞ্চল হইয়া উঠিয়াছে? কেবল কি বায়ু ভরে, না আনন্দ ভরে? দাঁড়ে দাঁড়ে কদলী তরু ও মঙ্গল ঘট, গৃহে গৃহে শঙ্খধ্বনি, পথে পথে দীপমালা, পুরো প্রাচীরের উপর লোকে লোকারণ্য। নগরের লোক কাহার জন্য এমন উৎসুক হইয়া প্রতীক্ষা করিতেছে? সহসা পুরুষকণ্ঠের জয়ধ্বনি এবং বামাকণ্ঠের উলুধ্বনি একত্র মিশ্রিত হইয়া অব্র ভেদ করিয়া নির্নিমেষ নক্ষত্রলোকের দিকে উত্থিত হইল। নক্ষত্র শ্রেণী বায়ুব্যাহত দীপমালার ন্যায় কাঁপিতে লাগিল। ওই যে প্রমত্ত তুরঙ্গমের উপর আরোহণ করিয়া বীরবর পুরোদ্বারে প্রবেশ করিতেছে, উহাকে চিনিয়াছ কি? উনিই আমাদের সেই পূর্ব পরিচিত ললিত সিংহ, কাঞ্চীর সেনাপতি। শত্রু নিধন করিয়া স্বীয় প্রভু কাঞ্চী রাজপদতলে শত্রু রক্তাঙ্কিত খড়গ উপহার দিতে আসিয়াছেন, তাই এত উৎসব। কিন্তু এত যে জয়ধ্বনি, সেনাপতির সেদিকে কর্ণপাত নাই। গবাক্ষ হইতে পুরো ললনাগণ এত যে পুষ্পবৃষ্টি করিতেছেন, সেদিকে তাহার দিকপাত নাই। অরণ্য পথ দিয়া যখন তৃষ্ণাতুর পথিক সরোবরের দিকে ধাবিত হয়, তখন শুষ্ক পত্ররাশি তাহার মাথার উপর ঝরিতে থাকিলে তিনি কি ভ্রুক্ষেপ করেন? অধীর চিত্ত ললিত সিংহের নিকট এই অজস্র সম্মান সেই শুষ্ক পত্রের ন্যায় নীরস, লঘু, অকিঞ্চিৎকর বলিয়া বোধ হইল। অবশেষে অশ্ব যখন অন্তঃপুর প্রাসাদের সম্মুখে গিয়া উপস্থিত হইল, তখন মুহূর্তের জন্য সেনাপতি তাহার বলগা আকর্ষণ করিলেন। অশ্ব মুহূর্তের জন্য স্তব্ধ হইল। মুহূর্তের জন্য ললিত সিংহ একবার প্রাসাদ বাতায়নে তৃষিত দৃষ্টি নিক্ষেপ করিলেন। মুহূর্তের জন্যে দেখিতে পাইলেন, 2টি লজ্জানত নেত্র একবার চকিতের মতো তাহার মুখের উপর পড়িল, এবং 2টি অনিন্দিত বাহু হইতে একটি পুষ্পমালা খসিয়া তাহার সম্মুখে ভূতলে পতিত হইল। তৎক্ষণাৎ অশ্ব হইতে নামিয়া সেই মালা কিরীট চূড়ায় তুলিয়া লইলেন এবং আর একবার কৃতার্থ দৃষ্টিতে ঊর্ধ্বে চাহিলেন। তখন দ্বার রুদ্ধ হইয়া গিয়াছে, দ্বীপ নির্বাপিত। সহস্র শত্রুর নিকট যে অবিচলিত, 2টি চকিত হরিণ নেত্রের নিকট সে পরাভূত। সেনাপতি বহুকাল ধৈর্যকে পাষাণ দুর্গের মতো হৃদয় রক্ষা করিয়া আসিয়াছেন। গতকল্য সন্ধ্যাকালে 2টি কালো চোখের সলজ্জ সসম্ভ্রম দৃষ্টি সেই দুর্গের ভিত্তিতে গিয়া আঘাত করিয়াছে, এবং এতকালের ধৈর্য মুহূর্তে ভূমিষ্যাৎ হইয়া গেছে। কিন্তু ছি ছি, সেনাপতি তাই বলিয়া কি সন্ধ্যার অন্ধকারে চোরের মতো
রাজঅন্তঃপুরের উদ্যান প্রাচীর লঙ্ঘন করিতে হয়? তুমি না ভুবন বিজয়ী বীর পুরুষ। কিন্তু যে উপন্যাস লেখে তাহার কোথাও বাধা নাই। দাড়িরাও দ্বাররোধ করে না, অসূর্য স্পর্শরূপা রমণীরাও আপত্তি প্রকাশ করে না। অতএব এই সুরম্য বসন্ত সন্ধ্যায় দক্ষিণ বায়ু বিজিত রাজঅন্তঃপুরের নিভৃত উদ্যানে একবার প্রবেশ করা যাক। হে পাঠিকা, তোমরাও আইসো, এবং পাঠকগণ ইচ্ছা করিলে তোমরাও অনুবর্তী হইতে পারো। আমি অভয়দান করিতেছি। একবার চাহিয়া দেখো, বকুলতলে তৃণশয্যায় সন্ধ্যা তারার প্রতিমার মতো ওই রমণীকে। হে পাঠক, হে পাঠিকা, তোমরা উহাকে জানো কি? অমন রূপ কোথাও দেখিয়াছ? রূপের কি কখনো বর্ণনা করা যায়? ভাষা কি কখনো কোনো মন্ত্র বলে এমন জীবন যৌবন এবং লাবণ্যে ভরিয়া উঠিতে পারে? হে পাঠক, তোমার যদি দ্বিতীয় পক্ষের বিবাহ হয় তবে স্ত্রীর মুখ স্মরণ করো। হে রূপসী পাঠিকা, যে যুবতীকে দেখিয়া তুমি সঙ্গিনীকে বলিয়াছ, ইহাকে কি এমন ভালো দেখিতে ভাই? হোক সুন্দরী, কিন্তু ভাই তেমন স্ত্রী নাই। তাহার মুখ মনে করো, ওই তরুতলবর্তিনী রাজকুমারীর সহিত তাহার কিঞ্চিৎ সাদৃশ্য উপলব্ধি করিবে। পাঠক এবং পাঠিকা এবার চিনিলে কি? ইনিই রাজকন্যা বিদ্যুৎমালা। রাজকুমারী কোলের ওপর ফুল রাখিয়া নতমুখে মালা গাঁথিতেছেন। সহচরী কেহই নাই। গাঁথিতে গাঁথিতে এক একবার অঙ্গুলি আপনার সুকুমার কার্যে শৈথিল্য করিতেছে। উদাসীন দৃষ্টি কোনো এক অতি দূরবর্তী চিন্তারাজ্যে ভ্রমণ করিয়া বেড়াইতেছে। রাজকুমারী কি ভাবিতেছেন? কিন্তু হে পাঠক, সে প্রশ্নের উত্তর আমি দিব না। কুমারীর নিভৃত হৃদয় মন্দিরের মধ্যে আজি এই নিস্তব্ধ সন্ধ্যায় কোনো মর্তদেবতার আরতি হইতেছে। অপবিত্র কৌতূহল লইয়া সেখানে প্রবেশ করিতে পারিব না। ওই দেখো, একটি দীর্ঘ নিঃশ্বাস পূজার সুগন্ধি ধূপধুমের ন্যায় সন্ধ্যার বাতাসে মিশাইয়া গেল, এবং 2 ফোঁটা অশ্রুজল দুটি সুকোমল কুসুম কোরকের মতো অজ্ঞাত দেবতার চরণের উদ্দেশ্যে খসিয়া পড়িল। এমন সময় পশ্চাৎ হইতে একটি পুরুষের কণ্ঠ গম্ভীর আবেগ ভরে কম্পিত রুদ্ধস্বরে বলিয়া উঠিল, রাজকুমারী। রাজকন্যা সহসা ভয় চিৎকার করিয়া উঠিলেন। চারিদিক হইতে প্রহরী ছুটিয়া আসিয়া অপরাধীকে বন্দী করিল। রাজকন্যা তখন পুনরায় সসঙ্গ হইয়া দেখিলেন সেনাপতি বন্দী হইয়াছেন। এই অপরাধের প্রাণদণ্ডই বিধান। কিন্তু পূর্বাপকার স্মরণ করিয়া রাজা তাহাকে নির্বাসিত করিয়া দিলেন। সেনাপতি মনে মনে কহিলেন, দেবী, তোমার নেত্র যখন প্রতারণা করিতে পারে তখন সত্য পৃথিবীতে কোথাও নাই। আজ হইতে আমি মানবের শত্রু। একটি বৃহৎ দস্যু দলের অধিপতি হইয়া ললিত সিংহ অরণ্যে বাস করিতে লাগিলেন। হে পাঠক, তোমার আমার মতো লোক এইরূপ ঘটনায় কি করিত? নিশ্চয় যেখানে নির্বাসিত হইত সেখানে আর একটা চাকরির চেষ্টা দেখিত, কিংবা একটা নতুন খবরের কাগজ বাহির করিত। কিছু কষ্ট হইত সন্দেহ নাই, সে অন্যাভাবে। কিন্তু সেনাপতির মতো মহৎ লোক যাহারা উপন্যাসে সুলভ এবং পৃথিবীতে দুর্লভ, তাহারা চাকরিও করে না, খবরের কাগজও চালায় না। তাহার যখন সুখে থাকে তখন এক নিঃশ্বাসে নিখিল জগতের উপকার করে, এবং বনবাঞ্ছা তিলমাত্র ব্যর্থ হইলেই আরক্তলোচনে বলে, রাক্ষসী পৃথিবী, পিশাচ সমাজ, তোদের বুকে পা দিয়ে আমি ইহার প্রতিশোধ লইব বলিয়া তৎক্ষণাৎ দস্যু ব্যবসা আরম্ভ করে। এইরূপ ইংরাজি কাব্যে পড়া যায়, এবং অবশ্যই এ প্রথা রাজপুতদের মধ্যে প্রচলিত ছিল। দস্যুর উপদ্রবে দেশের লোক ত্রস্ত হইয়া উঠিল। কিন্তু এই অসামান্য দস্যুরা অনাথের সহায়, দরিদ্রের বন্ধু, দুর্বলের আশ্রয়। কেবল ধনী উচ্চকুলজাত সম্ভ্রান্ত ব্যক্তি এবং রাজকর্মচারীদের পক্ষে কালান্তক জম। ঘোর অরণ্য, সূর্য অস্তপ্রায়, কিন্তু বনোচ্ছায়ায় অকাল রাত্রির আবির্ভাব হইয়াছে। তরুণ যুবক অপরিচিত পথে একাকী চলিতেছে। সুকুমার শরীর পথশ্রমে ক্লান্ত, কিন্তু তথাপি অধ্যাবসায়ের বিরাম নাই। কোটি দেশে যে তরবারি বদ্ধ রহিয়াছে তাহারই ভার দুঃসহ বোধ হইতেছে। অরণ্যে লেশমাত্র শব্দ হইলেই ভয়প্রবণ হৃদয় হরিণের মতো চকিত হইয়া উঠিতেছে। কিন্তু তথাপি এই আসন্ন রাত্রি এবং অজ্ঞাত অরণ্যের মধ্যে
দৃঢ় সংকল্পের সহিত অগ্রসর হইতেছে। দস্যুরা আসিয়া দস্যুপতিকে সংবাদ দিল, মহারাজ, বৃহৎ শিকার মিলিয়াছে, মাথায় মুকুট, রাজ বেশ, কোটি দেশে তরবারি। দস্যুপতি কহিলেন, তবে এ শিকার আমার, তোরা এখানেই থাক। পথিক চলিতে চলিতে সহসা একবার শুষ্ক পত্রের খসখস শব্দ শুনিতে পাইল। উৎকণ্ঠিত হইয়া চারিদিকে চাহিয়া দেখিল, সহসা বুকের মাঝখানে তীর আসিয়া বিঁধিল। পান্থ মা বলিয়া ভূতলে পড়িয়া গেল। দস্যুপতি নিকটে আসিয়া জানু পাতিয়া নত হইয়া আহতের মুখের দিকে নিরীক্ষণ করিলেন। ভূতলসায়ী পথিক দস্যুর হাত ধরিয়া কেবল একবার মৃদুস্বরে কহিল, ললিত। মুহূর্তে দস্যুর হৃদয় যেন সহস্র খণ্ডে ভাঙিয়া এক চিৎকার শব্দ বাহির হইল, রাজকুমারী! দস্যুরা আসিয়া দেখিল শিকার এবং শিকারী উভয়ই অন্তিম আলিঙ্গনে বদ্ধ হইয়া মৃত পড়িয়া আছে। রাজকুমারী একদিন সন্ধ্যাকালে তাহার অন্তঃপুরের উদ্যানে অজ্ঞানে ললিতের উপর রাজদণ্ড নিক্ষেপ করিয়াছিলেন। ললিত আর একদিন সন্ধ্যাকালে অরণ্যের মধ্যে অজ্ঞান রাজকন্যার প্রতি স্বর নিক্ষেপ করিল। সংসারের বাইরে যদি কোথাও মিলন হইয়া থাকে, তো আজ উভয়ের অপরাধ উভয়ই বোধ করি মার্জনা করিয়াছে। আজকের গল্পটি এখানেই শেষ হলো। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন এবং আমার ভিডিওটিকে লাইক ও শেয়ার করার ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল। তাহলে আজকের ভিডিওটা এই অবধি। পরের দিন আবার অন্য কোনো গল্প নিয়ে হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং আমার ভিডিওটি দেখতে থাকবেন। তাহলে আজকে আসি। রাধে কৃষ্ণ।